তোমরা তো এতদিন শুধু চড়ক পুজো চড়ক গাছ ঘোরা দেখেছো, কিন্তু আজকে চলো তোমাদেরকে দেখায় যে চড়ক পুজোর কিভাবে কাটা ভাঙা হয়। আর এই কাটা ভাঙা কিন্তু আমাদের চড়ক ঘোরার ঠিক দুদিন আগে হয়। যারা জানো না যে চড়ক পুজোর বিষয়টা, তাদেরকে আমি একবার ভালো করে বলে দিই। প্রথমে কিন্তু আমাদের কাটা ভাঙা হয়, তারপরে আমাদের হাজরা খেলা, সবারই শেষে কিন্তু আমাদের চড়ক গাছে চড়ক ঘোরা হয়। এখন কিন্তু আমাদের কাটা ভাঙা চালান ছাড়া হচ্ছে, আর এই চালান না ছাড়লে কিন্তু আমাদের ভক্তরা কাটা ভাঙতে পারবে না। আর এই চালান ছাড়াতে যারা কিন্তু সন্ন্যাসী আছে, তারা বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে কিন্তু সবারই গা বন্ধ করে দেয়, তারপরে কিন্তু সবাই চলে যায় কাটা কাটতে। আমাদের চালান ছাড়া কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে, সবাই কিন্তু দেখতে পাচ্ছ ভক্তরা উঠে নাচতে লেগেছে। এরপরে আমরা চলে যাবো যে যার মতন কাটা কাটতে। এবার কিন্তু আমাদের চালান ছাড়া হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে দেখা যায় আমরা ভক্তদের সঙ্গে গিয়ে কিভাবে কাটা কেটে কিভাবে নিয়ে আসি। এখন কিন্তু রাত্রি 1 বাজে, আর সবাই কিন্তু দেখো ঘুমাচ্ছে, আর আমরা এখন চলে এসেছিলাম NH34 আর এই রাস্তার ওপারে নাকি ওদের কাটা রয়েছে, আর এই কাটা রয়েছে একটি গ্যারেজের পেছনে। আর দেখতে পাচ্ছ এরা কিন্তু কাটা কাটা শুরু করে দিয়েছে। ওরা কিন্তু গাছটা খুব অল্প সময়ের মধ্যে কেটে ফেলেছে। এবার শুধু কাটাটাকে নিয়ে যেতে হবে। এই নিয়ে যাওয়াটাই কিন্তু অনেক মুশকিলের কাজ। আর দেখতে পাচ্ছ গাছটা কিন্তু অনেক বড়। আর ওরা কিন্তু কাটা কাটতে এসেছিল প্রায় 2-3 কিলোমিটার দূরে। আর দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু পুরোটা টেনে নিয়ে এসে ওরা কাটা ভাঙতে লেগেছিল। তোমরা যে সমস্ত কাটাগুলো দেখছো, সেই সমস্ত কাটাগুলো কিন্তু কুলের কাটা। আর কুলের কাটা কি ভয়ানক সেটা তোমাদেরকে বলতে হবে না। আমাদের কিন্তু একটু কাটা ঢুকলে কতটা আঘাত লাগে, কিন্তু দেখো এরা কিভাবে যে কাটা নিয়ে খেলা করছে, সেটা কিন্তু একদমই অসম্ভব ব্যাপার। এই অসম্ভব ব্যাপারটাকে সম্ভব করেছে মহাদেবের প্রতি ভালোবাসা আর কিন্তু আশীর্বাদ। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে কি এইভাবেই কাটা ভাঙা হয়। চলো আমি এখন হাজরা খেলার এই কাটা ভাঙাটা দেখি, আর তোমরা যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে হাজরা খেলার মিনি ব্লগে।